আসসালামু আলাইকুম। পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায় আমাতারি। আজকে আমি ডাল দিয়ে পাট শাক রান্না করব আর গরুর মাংস ভুনা করব একেবারে সাধারণ মশলা দিয়ে, যেভাবে আমরা সব সময় রান্না করে খাই। আর ঘরের খাবারের মতো খাবারই তো হয় না। হোটেলের খাবার আপনারা কয়দিন খাইতে পারবেন? হোটেলের খাবার সবসময় খাওয়া যায় না। ঘরের খাবারের মতো খাবারই হয় না। ঘরের খাবার একেবারে অতুলনীয়। চলুন তাহলে রান্নাটি করে নিই। আমি এখানে প্রথমে তেল দিয়ে দিব, তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ 1.5 টেবিল চামচ, এখানে দিয়ে দিলাম মরিচ 1.5 টেবিল চামচ। আমার বাসায় সবাই ঝাল খায় না, তাই আমি একটু অল্প ঝাল দিয়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব লবণ। সব মশলা দেওয়া হয়ে গেছে, সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন জাস্ট ঢেকে রাখবো, পাট শাক রান্নায় চলে যাব। এটাতে আর কিছুই দেওয়ার নাই, শুধু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। চলুন পাট শাকটা রান্না করে নিই। চড়িয়ে দিচ্ছি পাট শাক ডাল দিয়ে, বিসমিল্লাহ। তেল দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ মরিচ, তারপর লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। কষে গেছে মশলাটা, ডাল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে। দিয়ে দিচ্ছি পাট শাক। এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ডাল সাথে মিশিয়ে দিচ্ছি, ডালের সাথে ঢেকে দিচ্ছি। এখন যতক্ষণ না হয়ে যায় অপেক্ষা করব। দেখি পাট শাকের কী অবস্থা। একেবারে হয়ে গেছে আমার পাট শাক। দেখেন কি সুন্দর হয়েছে। গরমে আমার গলা একেবারে বসে গেছে, মানে কথা কেমন ফ্যাসফ্যাসে হয়ে আসে। হয়ে গেছে আমার পাট শাক, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। চলুন আমার গরুর মাংসটা দেখি কি অবস্থা। এই যে গরুর মাংসটা হচ্ছে, কষতেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিই। এখন আমি এখানে একটু আলু দিয়ে দিব, যেহেতু এটা আমি আলু দিয়ে রান্না করতেছি। দিয়ে দিলাম আলু। ঢেকে দিচ্ছি, না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল দিয়ে পাট শাক এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। দেখি মাংসের কি অবস্থা। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কতটা সুন্দর আর কালারফুল হয়েছে। একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে রান্নাটা করে নেবেন। অল্প মশলায় খুব মজাদার খাবার। ঢাকায় আমাতারি মানেই হচ্ছে অল্প মশলায় খুবই মজাদার টেস্টি খাবার। তো আমার শাক এবং গরুর মাংস দুটি হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।